নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো একটা খুবই মজার সন্দেশ। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম আগে থেকে ঘন করে জাল করা 1 কাপ দুধ। আসলে এই দুধটা একবারে অনেক ঘন করে জাল করা, এর মধ্যে অনেক সরও ছিল। আমি দুধটাকে সরটা সরিয়ে 1 কাপে ঢেলে নিয়েছি। এবার দুধটাকে আমি কড়াইতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখানে আমি বড় চামচের 2 চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে বড় বলতে চায়ের চামচ না, সেই চামচ থেকে একটু বড় মাপের চামচ দিয়ে 2 চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। আর এখানে আমি সুজিটাও দিয়েছি, সেই একই চামচের 2 চামচ। খুবই অল্প সুজি আমি এখানে ইউজ করেছি। এবার সুজি দিয়ে দুধটাকে খুব ঘন করে জাল করে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ। আমি একই চামচ দিয়ে মেপে 4 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এবার খুব ঘন করে জাল করে নিতে হবে। আসলে সন্দেশটা হয়ে গেলে কড়াই থেকে আপনি আপনি উঠে আসবে। বন্ধুরা, এই লাস্টের এই ভিডিওটুকু আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারিনি, কারণ আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল। কড়াই থেকে যখন উঠে আসবে তখনই আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে গরম গরমই হাতে ডলে এবার আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। দিয়ে আমি এই সন্দেশের ডোটাকে খুব সুন্দর করে একটু হাত দিয়ে মেখে নিয়েছি। এরপর আমি ফয়েল পেপারে একটু রোল করে নিলাম। আসলে ফয়েল পেপারে এভাবে একটু রোল করে নিলে গোল হবে, দেখতে ভালো লাগবে। আমি অবশ্যই এরপরও একটু ডিজাইন করে নিব। এবার ফয়েল পেপারে মোড়ানো হয়ে গেছে, আমি এখন ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। এবার আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি 1 ঘন্টা পর। এবার আমি একটা চাকু দিয়ে কেটে নিব। আসলে হাত দিয়ে আমি বানাতে পারতাম, তবে চাকু দিয়ে কেটে নিলে একই মাপ হবে এবং ডিজাইনটা সুন্দর হবে। সবগুলো সন্দেশ আমার একই ডিজাইনে হবে, একই মাপে হবে। এজন্য আমি চাকু দিয়ে একটু কেটে নিচ্ছি। বন্ধুরা, বাচ্চাদের জন্য এই সন্দেশগুলো খুবই পুষ্টিকর এবং খেতেও খুবই মজার। তো আপনাদের যদি ভালো লাগে এভাবে অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এবার আমি একটা সাজ নিয়ে নিয়েছি, আর এই সাজেই সন্দেশগুলো আমি ডিজাইন করে নেব। আপনাদের কাছে যে কোনো ডিজাইন থাকলেই আপনারা এভাবে করে নিতে পারবেন, তাহলে সন্দেশগুলো দেখতেও খুব সুন্দর হবে আর একই রকম হবে, দেখতে ভালো লাগবে। আমার সবগুলো সন্দেশ ডিজাইন করা হয়ে গেছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অসংখ্য